নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি আলুর দম করে দেখাবো। আলুর দমের সাথে মটর দিয়ে আলুর দম করে দেখাবো। তার মশলাটা আমি করে দেখাচ্ছি কী কী। এখানে মৌরি নিয়েছি, তারপরে লং নিয়েছি, এলাচ নিয়েছি, দারচিনি নিয়েছি। এটা খালি তাওতে আমি একটু সেঁকে নিচ্ছি। সেঁকে নিয়ে তারপর আমি এটা গুঁড়িয়ে নেব। আর এখানে আলুটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। মিক্সিতে আমি মশলাটা গুঁড়িয়ে নিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই মশলাটা আমি আলুর দমে দেব। দেখুন বন্ধুরা, আমি আলুটা ছুলে নিলাম, সব কটা আলু। আর এখানে নিয়ে নিয়েছি বুট, অনেকটা ভিজে গেছে। এটা প্রেসারে দেবো তো ঠিক সিদ্ধটা হয়ে যাবে আর কি। এখন চলুন আমরা শুরু করছি রেসিপিটা। প্রথমে দিয়ে দিচ্ছি বুটগুলি। আমি এটা সম্পূর্ণ তেল ছাড়া নিরামিষ ঘুগনি বানাবো আর কি, একদম তেল দেব না। দেখুন, তারপর আমি হলুদ দিয়ে দিচ্ছি, তারপর একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর 1 চামচের মতো বিট নুন দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা যে বানালাম সেটা আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। আর এখানে 7-8টার মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। এখন আমি এটা হাত দিয়েই হোক মেখে নেব আর কি, হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু তেল দেইনি, একটুকু তেল ছাড়াই বানাবো। দেখুন কিভাবে বানাচ্ছি। এটা আমি হাত দিয়ে মেখে নিলাম। আর এখানে আমি অল্প জল দিয়ে দিচ্ছি। এটা আবার একটু হাত দিয়ে মেখে নিলাম। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে প্রেসারটা, এখনটা গ্যাস বাড়িয়ে দিয়ে আমি সামনে দাঁড়িয়ে থেকে এটা একটু কষিয়ে নেব। আমি কিন্তু একটুকু তেল দিইনি, এ দেখুন তেল ছাড়া। একটু জল দিয়ে দিয়েছি আপনাদের সামনে, ওই অল্প জলে একটু আমি কষিয়ে নেব। এটা করলে এই যে তেল ছাড়া যে করছি কোনো তারতম্য নেই, তেল দিয়েও কি তেল ছাড়াই কি, কিন্তু টেস্ট কিন্তু একই হবে। দেখুন কষিয়ে নিচ্ছি, গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি, সামনে দাঁড়িয়ে করতে হবে এটা। দেখুন অনেকটা কষিয়ে নিয়েছি, জলটা পুরোটা শুকিয়ে গেছে। ঠিক আছে, এই যে জলটা শুকিয়ে গেছে। আর একটু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে কষিয়ে নেব। এটা বাড়িতে করে দেখবেন, সবার ভালো লাগবে। আর শরীর স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো, কারণ তেল পড়ছে না, তেলটা একদমই দেওয়া হচ্ছে না। এখানে কোনো স্বাদের বা টেস্টের কোনো তারতম্য নেই। বাড়িতে করে দেখবেন অবশ্যই। দেখুন কষিয়ে নিয়েছি, এখন আমি একটাতে জল দিয়ে দেব। এই যে আমি এখন জল দিয়ে দিচ্ছি। দু কাপের মতো আমি জল দিয়ে দিলাম। আবার একটু নেড়ে দিচ্ছি। এখন
গ্যাসটা বাড়িয়ে দিলাম, একটু ফুটবে, তারপর আমি প্রেশারটা আটকে দেব। আগে ফুটে নিক, তারপর প্রেশারটা আটকাবো। ঝোলটা ফুটে উঠেছে, আমি এখন তেজপাতা দিয়ে দিচ্ছি। অল্প নাড়িয়ে নিলাম। এখন আমি প্রেশারটা আটকে দিচ্ছি। তিন সিটির পরে আমি নামিয়ে নেব। 3 সিটি হয়ে গেল। চলুন এখন প্রেশারটা খুলে দেখি সেদ্ধ হয়েছে কিনা। আমি আরও 2টো সিটি দিয়েছিলাম, দেখি সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। আমি একটু ঝোল দেব। আমি একটু জল দিয়ে দিচ্ছি, 1 কাপের মতো। একটু ঝোল হবে আর কি। আর গ্যাসটা একটু জ্বালিয়ে দিচ্ছি। এই যে সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখানে যে আলুগুলি ছুলে রেখেছিলাম, এখন আমি দিয়ে দিচ্ছি। এখন একটু ঝাল দেব। বাড়িতে করে দেখবেন, একদম তেল ছাড়া ঘুগনি, সবার ভালো লাগবে। খেয়ে দেখবেন, ভীষণ টেস্ট হয়। যেহেতু ঝোল দিয়েছি, অল্প নুন লাগবে, আমি একটু বিট নুন দিয়ে দিলাম। একটু নেড়ে দিচ্ছি। হয়ে গেল আলু দিয়ে ঘুগনি। আমি একটু নামিয়ে দেখাচ্ছি। বাড়িতে করে দেখবেন, একদম তেল দেয়নি। এখন একটু আমি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি উপর থেকে। খুব সুস্বাদু হয়, বাড়িতে করে দেখবেন। আমি ঘুগনির সঙ্গে রুটি করেছি, গরম গরম রুটি আমি করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 3টের মতো রুটি আর এই ঘুগনি। কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। নমস্কার।